সব খেললাম। আনাফ কি খায়? পালাইবা আনাফ। ওই যে তোমার এটা শেওলার মতো। আরে দেখলাম না ফুলামদা। কিভাবে ফুলাই কিভাবে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা পুরো ফ্যামিলি মিলে ঘুরতে বেরিয়েছি। পুরো ফ্যামিলি বলতে আমার হাজবেন্ডের আরো 2 ভাই আছে, ওদের ফ্যামিলি সহ। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি 2 পার্টে করব। আর ভিডিওর মধ্যে আমি অবশ্য এত কথা বলি নাই, আর ভয়েস ওভার দিতে পারবো কিনা সেটাও জানি না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। I see you. যাইবো, দেখা যাবে। ওই যে দেখো নৌকা, এই যে নৌকার মধ্যে মানুষ নৌকা বাইতেছে। এই জায়গাটা কি সুন্দর, লেক আর নৌকা চলে। বোঝার কোনো উপায় নাই, জঙ্গলের মধ্যে লেক। কি সুন্দর পানি, দেখা মনে হইতেছে গোসল করি। এই জায়গাটা পুরো মনে হইতেছে বাংলাদেশে এসে বসছি। বাংলাদেশে কেউ হইলে এদিক দিয়ে কাপড় চোপড় ধোয়া শুরু করতো, আর এদিক দিয়ে গাটলা বানায় ফেলতো। যেখানে বড় বড় গাছগুলা শেওলার মতো। আমি দূর থেকে প্রথমে ভাবি নাই যে এই জায়গাতে কিছু আছে, পরে দেখলাম এই জায়গাতে একটা নৌকা যাচ্ছে। তারপর দৌড়াই এখানে এসে দেখে আসলে এই দিক দিয়ে একটা লেকের মতো। সামনে হইতেছে পার্ক। কি সুন্দর এই জায়গাটা, একেবারে ঠান্ডা পরিবেশ, ঠান্ডা প্রকৃতি, খুব ভালো লাগছে এই জায়গাটাতে আমাদের যে গেছি। আর ওয়েদারটাও মানে অনেক গরমের মধ্যে এখানে গেছি যে মনেই হয় না যে মানে অনেক গরম। একেবারে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ওরকম গরম না আবার ঠান্ডাও না। আমি এদিক দিয়ে ভিডিও করতেছি আর ওরা মেট টেট নিয়ে আসতেছে, এদিকে বিছাবে হয়তো বা। 3 ভাই মিলে গবেষণা করতেছে কোন জায়গায় বিছালে ভালো হয়। এনে বসমু। সুন্দর জায়গাটা, ভালো ডিসিশন নিছো। সুন্দর, এখানে বসে বসে বিরিয়ানি খাবো আর নৌকা চালানো দেখবো। এদিক দিয়ে একটা নৌকা গেছে। আমরা এনে খাওয়া দাওয়া করে তারপরে যাবো। না এদিক দিয়ে নৌকা গেছে তো একটা। কি হয়েছে? সুন্দর জায়গা এইটা, এইদিকে ওই তো কোন মনে খেলা দিয়া ওই যে ওই যে লাল মিয়াকে দেখা যাচ্ছে নৌকা বেয়ে বেয়ে যাচ্ছে। একটা রাইড হয়েছে আর কি, কত টাকা জানি কেন আমরা উঠলে 1 বুট হইতো না। সব খেললাম মিল্লা জামুগা। আবার নিবো 15-20 টাকার মতো নিতে হবে। রিয়া আনাফ কি ঘুমাই গেছে? এদিকে মাথা উঠায় রাখছে। আনা না আমি পাশে বসাইছি, আমার চিপা ধইরা আমার শেষ করে দিয়েছি। হ্যাঁ তো ঘুমাই যেতেছে। তুমি কি ঘুমাই যাচ্ছ? দাদু আমি আপুর কাছে ঘুমাইতেছি। এটা দেখি কি
দিহাম ইয়ামি নাই এই ছোট বাবা এটা বেশি কি গানে তো আমি মনে করছিলাম গান আছে Hanaf Hanaf Chachi Hanaf কি খায় পালাইবা Hanaf ওই যে তোমার এটা খোলা এই যে এটা এইভাবে খেতে পারবো না পরে না না দুধ নাই দেখছে এখন এটাই খাইব ভাত খাইব না রিদা সরা হয়ে যা আচ্ছা আর যে ইয়া খা ভাত খা খাওয়া দাওয়া শেষ করে আবার একটু রেস্ট নিচ্ছি পরবর্তীতে একটি সুন্দর জায়গাতে যাব আমার এইখানটাতেই ভালো লাগতেছে আসলে এই লেকটা হচ্ছে পুরা সাপের মতো পেঁচানো মানে এতগুলো ব্রিজ মানে যেদিকে যাবেন খালি মানে আমি ভিডিও খালি করি নাই এত বড় প্রায় 1-1.5 ঘন্টার ভিডিও হয়ে যেত মানে ঘুরতে ঘুরতে শেষ ক্লান্ত হয়ে যেতাম মানে ব্রিজ আর ব্রিজ 10-15 মিনিট পর পরই ব্রিজ দেখলাম না ফুলান্দা কিভাবে ফুলায় কিভাবে সেট হয় ইয়ামি মজা খাইলে পানি তেষ্টা লাগে ভালো মজা ইয়ামি हमसे ভালো হইছে না ঠিক আছে খাওয়া দাওয়া খাইয়া মাগো আইসক্রিম শুরু না করতে করতে পানি এখন বলো পানি এখন কেউ না এই যে আজকে খাইতে ফিনিশ করে না তারপরে বসতে হবে না তো আনা বসতে হবে না আনা মা আকিম কই আকিম হবে পাপা নিছে ইয়ামি ইসমাই আকিম ইসমাই আকিম রাত আজকে দেখে রাত নাই গাড়ি পানি খাইও না এটা কার আইসক্রিম রাইহাব আইসক্রিম জাফিরা কি খাও কি ফ্লেভার খাও রাসবেরি ফ্লেভার অনেক মজা রাহিল তোমার কি ফ্লেভার স্প্রিঙ্কল ফ্লেভার এটা আবার কেমন ফ্লেভার ভ্যানিলা মনে হয় দিহা আমি তো একই দিছে দিয়া খালি টানি দিছে বাবুল গাম আমি মনে হয় সব একই খালি ওই যে সিরাপ টিরাপ দেয় ওইটাই এই যে উপরে এই দিছে এটা না সব ভ্যানিলা আইসক্রিম না ওই যে একটা আছে দুইটা কোন সাইডে দিকে ওর আমাদের আনা কে আকিম দিছে কে দিয়েছে আকিম আইটা খাই ধরবো এটি হ্যাঁ আচ্ছা চল এই দিকে দেব না এদিকে দেব আকিম কে দিছে তোমাকে দাদা স্কিম দিছে এদিকটা একটু সামনে গেলে আবার এদিকে ব্রিজ একটা আছে এদিকে যাওয়ানো এই ব্রিজ ভিতরে জায়গা এদিকে কই যায়
তো বিরিয়ানি খেলাম, আইসক্রিম খেলাম, খাওয়া দাওয়া করে এখন মেন যে সৌন্দর্য এই গার্ডেনের ওইখানে যাচ্ছি। সাউন্ড করো, সাউন্ড করো। দিদা তুমি মাঝখানে দাও। ওই যে তাকাও, গাইস এই যে তাকাও। সুন্দর ব্রিজটা এই জায়গাতে না, সেই জায়গাটা অনেক সুন্দর। মন চাইতেছে পানির মধ্যে ডাব একেবারে ঝাঁপ দেই, একেবারে অনেক কম পানি, কি ক্লিয়ার পানিগুলা। সবাই এখানে পানিতে ইয়া করতে পারবো, গোসল করতে পারবা। প্রতিধ্বনি হয়, প্রতিধ্বনি। যে রিতা ব্লগার। এই জায়গাটা অনেক মজার একটা দৃশ্য ছিল, মানে একটু যে কথাগুলো রেকর্ড করবো এটা পারতেছিলাম না। এখানে অনেকগুলো মানুষ আর কি মিউজিক দিয়ে নাচানাচি করতেছিল, কপিরাইটের ভয়ে আর আর কি আসল ইয়াটা দেই নাই, রিয়েল ভয়েসটা দেই নাই আর কি। এই জায়গাটার নাম হচ্ছে ওয়েস্ট গেট গার্ডেন্স। পরিবেশটা ছিল অসাধারণ, বাচ্চাদেরকে নিয়ে আসলে অসম্ভব তাদের ভালো লাগবে।
আমাদের ছোট বড় অনেক ভয় পায় পানির মধ্যে। তোর চাচু ওর ভয় ভাঙাইতেছিল, কিন্তু তারপরও ওর ভয় লাগতেছে। পরে ওর দাদা বলতেছে, আরে কি শুরু করছো, ভয় পাইতেছে। পরে আর করতো না। এই জায়গাটার মধ্যে রিয়েল ভয়েসটা দিলে বুঝতেন কি করতেছিল। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা যদি কন্টিনিউ করি আরো বড় হয়ে যাবে। তো ইনশাল্লাহ এই পার্টের সেকেন্ড পার্ট নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।